হাই ফ্রেন্ডস, আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আজকের রেসিপি আমের পাটিসাপটা। তো চলুন কিভাবে আমি আমের পাটিসাপটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 লিটার দুধ। এবার দুধটা আমি ভালো করে জাল দিয়ে খিস্তা তৈরি করে নেব। তো আপনারা যদি চান তাহলে দোকান থেকেও খিস্তা এনে করতে পারেন, কিন্তু দোকানের খিস্তাতে অনেক সময় ভেজাল দিয়ে দেয়, কোন সময় চালের গুঁড়ো, ময়দা এইসব মেশানো থাকে। ওই কারণে আমি বাড়িতেই তৈরি করি। তো আপনারা যদি চান তাহলে পরে বাড়িতেও তৈরি করতে পারেন, বাড়িরটা বেশি ভালো হবে। তবে হ্যাঁ, যদি হাতে সময় একদম না থাকে তাহলে দোকান থেকে কিনে এনেই করবেন। তো দেখুন আমি দুধটা ভালো করে জাল দিয়ে দিয়ে অনেকটা কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কোকোনাট পাউডার। আপনাদের কাছে যদি কোকোনাট পাউডার না থাকে, নারকেল থাকে, তাহলে নারকেল কুড়োও দিয়ে দিবেন। আর দিয়ে দেব চিনি, যে যেমন মিষ্টি খাবে ঠিক সেই মাপে চিনিটা দিবেন। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, কোকোনাট পাউডারও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে আবারও আমি জাল দিয়ে কমিয়ে দেব। আর হ্যাঁ, চিনি দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে একটা চিটে ভাব চলে আসে যদি বাড়ানো থাকে। তো আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি নেড়ে একদম পারফেক্ট একটা খিস্তা তৈরি করে ফেলেছি। এবার আমি খিস্তাটা নামিয়ে রেখে একটা ব্যাটার তৈরি করব। তো প্রথমেই লাগবে আমার আমটাকে আমি প্রথমে ধুয়ে কেটে নেব, তারপর ছিলে গ্রেট করে নেব। তো আমি আমটা ধুয়ে নিয়েছি, দেখুন। এবার আমি আমটা ছুরি দিয়ে ছিলে নিচ্ছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করব। আপনারা যদি চান তাহলে পরে মিক্সিতেও আমটাকে পিষে নিতে পারেন, আর আমি গ্রেট করেই দেব। তো দেখুন আমার আমটা ছিলা হয়ে গেছে। এবার আমি আম দুটোকে ভালো করে গ্রেট করে নেব। আর এই রেসিপিটি খেতে এতটাই মজাদার যে এই গরমের দিন ছাড়া শীতের দিনে কিন্তু এই রেসিপিটি করা যাবে না। আর এখন বাজারে আম খুবই পরিমাণ কম নামছে, কারণ এখন আম প্রায় শেষ। তো আমি ভাবলাম যে 2-4টা আম পাওয়া যায়, তাতে থেকে এই রেসিপিটি বানিয়ে নিই। আর যদি এখন না বানাই তো এই রেসিপিটির জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। তো আমি ওই কারণেই তাড়াতাড়ি এই আম নিয়ে এসে বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু আম থাকতে থাকতে বানিয়ে ফেলবেন এই আমের পাটিসাপটা পিঠে। আর শীতের সময় তো পাটিসাপটা পিঠে একটা ফেমাস পিঠে। তো দেখুন আমার আমটা গ্রেট করা হয়ে গেছে। এবার ওই আমের ইসের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, আর দেব পরিমাণ মতো লবণ। সামান্য 1 চিমটি লবণ দিলেই হবে। এবার ওই বাটিতে আমার অসুবিধা হচ্ছিল, ভালো করে আমার ফেটানো হচ্ছিল না, তাই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এবার আমি ভালো করে চামচা দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নেব, আর অল্প অল্প জল দেব। একবারে বেশি জল দিলে তখন বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব সুন্দর করে। আর এটা বারবার অল্প অল্প জল দিয়ে কিন্তু করতে হবে, একবারে কিন্তু বেশি জল দেবেন না। আর এই আমের পাটিসাপটা পিঠেটা বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসে, কারণ এটা দেখতে একটু কালারিং হয়, তো তাই বাচ্চারা দেখতেও ভালোবাসে আর খেতেও খুব ভালোবাসে, ভীষণ পছন্দ করে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন যে পিঠেটা কীরকম লেগেছে। তো আমার ব্যাটার একটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে না রাখলে পরে হবে না, কারণ সুজি অনেক জল টানবে, এবার অনেক সময় শুকিয়ে যেতে পারে। ওই কারণে আমি একটু রেস্টে রেখে দিয়েছি। আবারও সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার তাওয়াতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে ব্যাটারটা যখন দেব যাতে লেগে না যায়। এবার আমি চামচে করে অল্প ব্যাটার তুলে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে আমি একটা গোল আকারের পিঠে তৈরি করে নিচ্ছি। তো দেখুন সুন্দর করে আমি চামচ দিয়ে করছি, হাত দিয়ে করতে গেলে কিন্তু তাপ লাগবে, এই চামচা দিয়েই করতে হবে। তো আমার পিঠেটা যখন শুকিয়ে এসেছে তখন ওর মধ্যে আমি ওই খিস্তেটা দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে আমি উল্টে পাটিসাপটা পিঠেটা ভেজে নেব। তো আমি এখানে ঘি দিয়ে পিঠেটা ভাজবো। আপনারা যদি চান তাহলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন পিঠে, তবে আমের পাটিসাপটা তো ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগবে খেতে।
খুব সুন্দর খেতে লাগবে। আর আপনাদের ইচ্ছে, আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারেন। তো আমার পিঠেটা হয়ে গেছে, দেখুন আমি ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর একটু লাল করে ভাজতে হবে পিঠেটা, একটু লাল লাল হলে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে। আর এমনিতেই পিঠেটা দেখতে খুব সুন্দর হয়, যেহেতু আমের কালার সুন্দর তাই পিঠেটার রঙও খুব সুন্দর দেখায়, দারুণ দেখায়। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আর একটা আপনাদেরকে পিঠে ভেজে দেখাচ্ছি, যে দেখুন এটা কিন্তু এবার সহজেই বেশ উল্টে যাচ্ছে, আর একটু হালকা হাতেই নাড়তে হবে। আম দেওয়া আছে তো একটু খুব নরম হয় পিঠেটা, খুব তুলতুল করে আমের জন্য, ওই জন্য খুব হালকা হাতে পিঠেটাকে নাড়াচাড়া করতে হবে, বেশি চাপ দিলে ফুটে যেতে পারে। তো আমার এই পিঠেটাও রেডি হয়ে গেছে। তো সমস্ত পিঠে আমি রেডি করে দিয়েছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন।